আইপিএল ২০২৬ সামনে রেখে বড় এক সিদ্ধান্ত এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। শনিবার এই তথ্য নিশ্চিত করেন বোর্ডের সচিব দেবজিৎ। তিনি জানান, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকজন হিন্দু নাগরিক নিহত হওয়ার খবর সামনে আসার পর এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছিল বিসিসিআই। এই পরিস্থিতিতে কেকেআরকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা মুস্তাফিজকে স্কোয়াড থেকে মুক্ত করবে এবং চাইলে তার জায়গায় নতুন কোনো খেলোয়াড় নেওয়ার অনুমতি পাবে। এনএনআইকে দেওয়া বক্তব্যে দেবজিৎ বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে দলে রাখা যাচ্ছে না, তাই ফ্র্যাঞ্চাইজিসকে তাকে ছাড়তে বলা হয়েছে। পাশাপাশি বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, কিছুদিন আগেই আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিলেন কেকেআর। সে সময় চেন্নাই কিংসের সঙ্গে টান লড়াইয়ের পর শেষ পর্যন্ত শাহরুখ খানের দলেই তাকে ফেরায়। কিন্তু ভারত বাংলাদেশের টানাপোড়েন সম্পর্কের মধ্যে একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়া কেকেআর ও তাদের সহমালিক শাহরুখ খানকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিজেপি ও শিবসেনার কয়েকজন নেতা প্রকাশ্য অভিযোগ তোলেন, জাতীয় আবেগ অপেক্ষা করা হয়েছে। এমনকি বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে গাদ্দার বলেও কটাক্ষ করেন। বিশেষ করে ময়মনসিংহে এক হিন্দু নাগরিকের মৃত্যুর ঘটনার পর এই সমালোচনা আরও জোরালো হয় এবং মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি ক্রমেই শক্ত হতে থাকে। এর মধ্যে বিসিসিআই এই সিদ্ধান্ত নিলেও ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে কোনো মন্তব্য করেননি বোর্ড সচিব। সূচি অনুযায়ী ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ৩টি ওয়ানডে ও ৩টি টি-20 খেলার কথা ভারতের বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে। ভারতীয় দল আগস্টের শেষ দিকে ঢাকায় পৌঁছাবে। উল্লেখ্য, কেকেআর মোস্তাফিজকে দলে নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসিও দিয়েছিল, যাতে তিনি পুরো আইপিএল খেলতে পারেন। গত আইপিএল মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট। আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিস হয়ে তার অভিজ্ঞতা কম নয়।